হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বিস্তৃত বর্ণনা আমরা এরপর থেকে এই চ্যানেলে আস্তে আস্তে দিতে থাকব। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম চ্যাপ্টার অ্যাংলো সাকশন এজ। এই অ্যাংলো সাকশন এজ কি, কিভাবে হলো, কিভাবে ব্রিটেন তৈরি হলো, কিভাবে ইংল্যান্ড নামকরণ হলো, কোথা থেকে আমরা এত সমস্ত ইনফরমেশন জানতে পেরেছি, তার বর্ণনা ধীরে ধীরে আমরা আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে পাব, যেটা কলেজ, ইউনিভার্সিটি এবং ইউজিসি নেটের এক্সামিনেশনের জন্যে খুবই জরুরি। তাই প্রথমে অ্যাংলো সাকশন এজ। অ্যাংলো সাকশন এজ প্রধানত শুরু হয়েছিল আমাদের 450 এডি থেকে। ব্রিটিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরু হচ্ছে 450 এডি থেকে। এবং এই ম্যাপটাতে আমরা দেখতে পাবো যে এই ইংল্যান্ডের এই পোর্শনটাতে এখানে এবং এই জায়গা থেকে এই যে ব্রিটেনের পোর্শনটা, কিভাবে ব্রিটেন হলো, কোথা থেকে জার্মান ট্রাইবসরা কিভাবে এখানে পৌঁছালো, এই সমস্ত জিনিসগুলো আমরা এই ভিডিওতে জানব। Long ago, the first people who lived in Britain were called Celts or Britons. ব্রিটেনে যে সমস্ত জাতিরা প্রথমে বাস করত তাদেরকে বলা হতো কেল্ট অথবা ব্রিটনস। দ্য নেম ব্রিটেন কামস ফ্রম দ্য ওয়ার্ড ব্রিটনস। এই ব্রিটনস নামটা এসেছে ব্রিটনস থেকে। ব্রিটন শব্দ থেকেই ব্রিটেন নামটা এসেছে। দে লিভড ইন ডিফারেন্ট পার্টস অফ ব্রিটেন। তারা ব্রিটেনের বিভিন্ন জায়গায় বাস করত, ইনক্লুডিং এরিয়াস নিয়ার দ্য রিভার ফোর্থ নদীর পাশে বা তীরবর্তী এলাকাতেই তারা বাস করত। এবারে আসি, প্রথম কারা ব্রিটনসকে শাসন করত। রোমান রুল ইন ব্রিটেন। ব্রিটেনে সবার প্রথম যারা শাসন করত তারা হচ্ছে রোমান। তারা কি 443 এডি থেকে 410 এডি পর্যন্ত তারা সেখানেই শাসন করেছিল। ইন 43 এডি দ্য রোমানস কেম অ্যান্ড রুলড ব্রিটেন। রোমানরা এসেছিল এবং ব্রিটেন শাসন করছিল। দে কল্ড ইট ব্রিটানিয়া। তারা এই ব্রিটেনকে আগে ব্রিটানিয়া বলতো। দ্য রোমানস রুলড ফর নিয়ারলি 400 ইয়ার্স। 400 বছর প্রায় তারা শাসন করেছিল। ডিউরিং দিস টাইম, এই সময়, মেনি কেল্টস বিকেম খ্রিস্টান। এই সময় অনেক কেল্ট মানে সেখানকার মানুষজন খ্রিস্টান হয়ে গিয়েছিল, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিল। এ ফায়ার্স ট্রাইব কল্ড দ্য পিক্টস নামক একটা উপজাতি ওফেন অ্যাটাকড ব্রিটেন। প্রায় ব্রিটেনকে আক্রমণ করত। টু স্টপ দেম দ্য রোমানস বিল্ড এ লং স্টোন ওয়াল কল্ড হার্ড্রিয়ানস ওয়াল। তাদেরকে থামানোর জন্য রোমানরা একটা দেওয়াল তৈরি করেছিল, তার নাম ছিল হার্ড্রিয়ানস ওয়াল। ইন 410 এডি দ্য রোমান এম্পায়ার অনোরিয়াস সেড দ্যাট রোম কুড নো লঙ্গার প্রোটেক্ট ব্রিটেন বিকজ রোম ইটসেলফ ওয়াজ ইন ডেঞ্জার। রোম ব্রিটেনকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না, কারণ সে নিজেই সমস্যায় আছে। সো রোমান আর্মি লেফট ব্রিটেন। সেজন্য রোমান আর্মিরা তারা কি করলো, ব্রিটেন ছেড়ে দিল। এবার আসবে এখানে অ্যাঙ্গলস, স্যাক্সনস আর জুটসের আগমন। আফটার দ্য রোমান লেফট, রোমান চলে যাওয়ার পর, দ্য কেল্টস হ্যাড নো আর্মি টু প্রোটেক্ট দেম। কেল্টের কোনো সৈন্য ছিল না তাদেরকে রক্ষা করার জন্য পিক্টসের হাত থেকে। কারণ দ্য পিক্টস কন্টিনিউ টু অ্যাটাক দেম। পিক্টস তাদেরকে ক্রমাগত আক্রমণ করা শুরু করছিল। সো দ্য কেল্টস আক্স 3 জার্মানিক টাইপস ফর হেল্প। সেজন্য কেল্টস কি করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল 3টে জার্মানিক প্রজাতিকে তাদের সাহায্যের জন্যে। এবং এরা যে জার্মানিক, এ বিষয়ে সঠিক কোনো তথ্য নেই, ধরে নেওয়া হচ্ছে জার্মানিক ছিল। দিস ট্রাইবস ওয়ার অ্যাঙ্গলস, স্যাক্সনস অ্যান্ড জুটস। এই উপজাতিরা ছিল অ্যাঙ্গলস,
স্যাক্সনস এবং জুট। দে কেম ফ্রম নর্দার্ন জার্মানি অ্যান্ড সাউদার্ন স্ক্যান্ডিনেভিয়া। তারা এসেছিল নর্দার্ন জার্মানি এবং সাউদার্ন স্ক্যান্ডিনেভিয়া থেকে। দে ওয়ার প্যাগানস, তারা ছিল প্যাগান। প্যাগান মানে কি, যারা দে ডিড নট ফলো খ্রিশ্চানিটি, তারা কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিল না, তারা খ্রিস্টান ধর্ম মানত না। দে বিলিভড ইন ওয়ার, ব্রেভারি অ্যান্ড গ্রেট হিরোজ। তারা বিশ্বাস করত যুদ্ধে, সাহসিকতায় এবং বীরেদের গাথাতে তারা বিশ্বাস করত। দ্য ডিফিট অফ কেল্টস, কেল্টদের পরাজয়। বাট দিজ ট্রাইবস ডিড নট সিম্পলি হেল্প দ্য কেল্টস, তারা কেল্টদেরকে সাহায্য করার জন্যে আসেনি, সাহায্য করেনি। ইনস্টিড, পরিবর্তে, দে ফট দ্য কেল্টস অ্যান্ড টুক দেয়ার ল্যান্ড, তারা কেল্টদের সঙ্গে লড়াই করে এবং তাদের জমি নিয়ে নেয়। দ্য কেল্টস হ্যাড টু লিভ দেয়ার হোমস অ্যান্ড মুভ টু ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড অ্যান্ড কর্নওয়াল। কেল্টসরা কি করলো, তাদের নিজেদের দেশ ছেড়ে, নিজেদের জায়গা ছেড়ে তারা কোথায় চলে গেল? ওয়েলসে, স্কটল্যান্ডে এবং আয়ারল্যান্ডে এবং কর্নওয়ালে চলে গেল। দে কন্টিনিউ টু স্পিক দেয়ার ওন ল্যাঙ্গুয়েজেস, সেখানে তারা তাদের নিজেদের ভাষা, দেশীয় ভাষায় কথা বলতো। সাচ এজ ওয়েলস, আইরিশ, স্কটিক্স, গ্যালিক অ্যান্ড কর্নিশ, এই সমস্ত ভাষায় তারা কথা বলতো। হাউ ইংল্যান্ড গট ইটস নেম, কিভাবে ইংল্যান্ড এবারে তার নাম পেল? অ্যামং থ্রি ট্রাইবস, এই তিনটি উপজাতির মধ্যে দ্য অ্যাঙ্গেলস বিকেম দ্য স্ট্রংগেস্ট, অ্যাঙ্গেলস ছিল সবচেয়ে শক্তিশালী। দ্য নেম ইংল্যান্ড কামস ফ্রম অ্যাঙ্গেল ল্যান্ড, এই ইংল্যান্ড নামটা এসেছিল অ্যাঙ্গেল ল্যান্ড থেকে। হুইচ মিন্স, যার অর্থ হলো দ্য ল্যান্ড অফ দ্য অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলসদের জমি বলা হতো, কারণ তারা শক্তিশালী ছিল, তারা সংখ্যায় বেশিও ছিল। সেই জন্যে তারা এই জায়গাটাকে ব্রিটানিয়া জায়গাটাকে তাদের নিজেদের নামে পরিবর্তিত করে তাদের নামটা রাখলো ইংল্যান্ড। দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড স্যাক্সনস বিকেম দ্য মেন রুলার্স, সেখানে অ্যাঙ্গেলস এবং স্যাক্সনসরা ছিল মেন রুলার, প্রধান শাসক। দ্যাট ইজ হোয়াই দিস পিরিয়ড ইজ কল্ড অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, সেই জন্যে এই যুগকে বলা হতো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, কারণ তারা জুটসকে তাড়িয়ে দিয়েছিল এবং তারা তাদের নিজেদের নাম অনুসারে রেখেছিল অ্যাঙ্গেলল্যান্ড, এবং যেটা পরবর্তী সময় ইংল্যান্ড হয়ে পরিবর্তিত হয়ে যায়। অ্যান ওল্ড ইংলিশ লিটারেচার ইজ অলসো কল্ড অ্যাংলো স্যাক্সন লিটারেচার, এবং ওল্ড ইংলিশ লিটারেচারকে বলা হতো অ্যাংলো স্যাক্সন লিটারেচার। এরপরে আসি হেপটার্চি। হেপটার্চি হচ্ছে কি, দ্য সেভেন অ্যাংলো স্যাক্সন কিংডমসকে হেপটার্চি বলা হয়। দ্য অ্যাংলো স্যাক্সন ডিভাইডেড ইংল্যান্ড ইন্টু সেভেন স্মল কিংডমস, অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ড তিনটে ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। দিস গ্রুপ অফ সেভেন কিংডমস ইজ কল্ড হেপটার্চি, এই সাতটা গ্রুপকে বলা হতো হেপটার্চি। হেপটা মানে সাত, সেখান থেকে এসছে শব্দটা। অ্যামং দেম, তাদের মধ্যে ওয়েসেক্স বিকেম দ্য মোস্ট পাওয়ারফুল কিংডম, তাদের মধ্যে ওয়েসেক্স হলো সবচেয়ে পাওয়ারফুল একটা রাজ্য। দ্য সেভেন কিংডমস দ্যাট দ্য অ্যাংলো সাকসন ফর্মড ইন ইংল্যান্ড আর নর্দাম্বিয়া, এই সাতটা যে রাজ্য সেটা কি কি? নর্দাম্বিয়া, মার্সিয়া, ইস্ট অ্যাংলিয়া, এসেক্স, সাসেক্স, ওয়েসেক্স অ্যান্ড কেন্ট। এবারে এই যুগটাকে কেন ডার্ক এজ বলা হয়? দিস পিরিয়ড ইজ অফেন কল্ড ডার্ক এজেস বিকজ দেয়ার ওয়ার মেনি ওয়ার্স অ্যান্ড ভেরি লিটল লার্নিং, সেখানে প্রচুর যুদ্ধ হয়েছিল এবং সেই সম্পর্কে সেই সময় খুব কম জিনিসই জানা যায়। কেন? কারণ দেয়ার ওয়ার নো প্রিন্টিং মেশিনস, সেই সময় প্রিন্টিং মেশিন কিছু ছিল না। অ্যান্ড মোস্ট স্টোরিজ ওয়ার টোল্ড বাই ওয়ার্ড অফ মাউথ, বেশিরভাগই গল্প বলা হতো মুখের মাধ্যমে। বিকজ দে ওয়ার নট রিটেন ডাউন, এগুলো লেখা হতো না বলে মেনি স্টোরিজ ওয়ার লস্ট ফর এভার, বহু গল্প চিরতরে হারিয়ে যায়। দ্য ভাইকিংস অ্যান্ড ড্যানিশ ইনভেশন, এবারে দুটো নতুন দেশের জাতি কি করে, এই জায়গায় আবার আক্রমণ শুরু করে। ভাইকিংস অ্যান্ড ডেনস কেমস ফ্রম নর্দার্ন ইউরোপ অ্যান্ড অ্যাটাকড ইংল্যান্ডে আক্রমণ করে। ভাইকিংস অ্যান্ড ডেন্সের মানে ডেন্স প্রজাতি
দে ফট মেনি ব্যাটলস, তারা অনেক যুদ্ধ লড়ে, অ্যান্ড ক্যাপচার ল্যান্ড, সেই ল্যান্ডটাকে অধিকার করে। আফটার সাম টাইম, কিছু সময় পর, দে সেটেল ইন ইংল্যান্ড, তারা ইংল্যান্ডে বসতি স্থাপন করা থেকে যায়। দে অলসো অ্যাডেড মেনি নিউ ওয়ার্ডস টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারা ইংরেজি ভাষাতে অনেক শব্দ যুক্ত করে। এরপরে দেখো কামিং অফ ক্রিশ্চিয়ানিটি, ক্রিশ্চিয়ানিটি কিভাবে এলো। ইন 597, এ খ্রিস্টান মঙ্ক নেম সেন্ট আগাস্টিন কেম টু ইংল্যান্ড, খ্রিস্টান মঙ্ক সেন্ট আগাস্টিন ইংল্যান্ডে এলো। হি কনভার্টেড কিং এথেলবার্গ টু খ্রিস্টানিটি, রাজা এথেলবার্গকে খ্রিস্টানিটিতে পরিণত করেছিলেন তিনি। সুন মেনি পিপল ইন ইংল্যান্ড বিকেম খ্রিস্টান, এবং বহু মানুষ ইংল্যান্ডে খ্রিস্টান হয়ে যায়। মঙ্কস স্টার্টেড ওপেনিং চার্চ স্কুলস, মঙ্করা তারা কি করে, চার্চ স্কুল খোলা শুরু করে, রাইটিং বুকস, বই লেখা শুরু করে, অ্যান্ড টিচিং পিপল ল্যাটিন, এবং সেই সমস্ত মানুষদেরকে ল্যাটিন শেখানো শুরু করে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য চার্চ, যেটা ল্যাটিন ছিল চার্চের ভাষা। দিস হেল্প লার্নিং অ্যান্ড রাইটিং গ্রো ইন ইংল্যান্ড, এর ফলে লেখা এবং পড়া আস্তে আস্তে ইংল্যান্ডে শুরু হয়। দ্য বিগিনিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের কিভাবে শুরু হলো। অ্যাট ফার্স্ট ইংলিশ লিটারেচার ওয়াজ নট রিটেন, ইংলিশ লিটারেচার প্রথমে লেখা হয়নি। পিপল মেমোরাইজড স্টোরিজ অ্যান্ড পোয়েমস অ্যান্ড টোল্ড দেম টু আদার্স, মানুষজন কি করতো, সেই সমস্ত গল্পগুলো শুনতো এবং সেইগুলোকে কি করত, অন্যদেরকে বলতো। এই গল্প এবং কবিতা মুখের মাধ্যমে আদান প্রদান হতো। ল্যাটার দিস স্টোরিজ ওয়্যার রিটেন ডাউন, এবং পরবর্তী সময়ে এই স্টোরিগুলোকে লেখা শুরু হলো। অ্যাজ দ্য কেল্টস, অ্যাংলো সাকসন, রোমান্স অ্যান্ড ভাইকিংস লিভস টুগেদার, যেহেতু সেখানে কেল্টস, অ্যাংলো সাকসন্স, রোমান্স, এরা সবাই, ভাইকিং, ডেন্স, এরা সবাই একসঙ্গে বসবাস করতো বলে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্লোলি গ্রিউ, ইংরেজি ভাষাটা আস্তে আস্তে সমৃদ্ধ হতে শুরু করলো এতগুলো প্রজাতির ভাষার মিশ্রণে। ইট বিকেম এ মিক্সচার অফ জার্মানিক ওয়ার্ডস, ল্যাটিন ওয়ার্ডস অ্যান্ড ভাইকিং ওল্ড নর্থ ওয়ার্ডস, এই এতগুলো ভাষার একটা মিশ্রণ শুরু হলো। এবারে আমরা এই সমস্ত জিনিস জানলাম কোথা থেকে, ইম্পর্ট্যান্ট বুকস অফ অ্যাংলো সাকসন পিরিয়ডের কি, উই নো অ্যাবাউট দিস পিরিয়ড মেনলি ফ্রম টু ফেমাস বুকস, আমরা এই দুটো গল্প জানি দুটো প্রধান বই থেকে। দ্য ফার্স্ট ইজ জার্মানিয়া, রিটেন বাই রোমান রাইটার ট্যাসিটাস, প্রথমটা ছিল, বইটার নাম ছিল কি জার্মানিয়া, এবং সেটা কে লিখেছিল, ট্যাসিটাস। হুইচ ডিসক্রাইবস দ্য আর্লি জার্মানিক ট্রাইবস, এই জার্মানিয়াটা আগের জার্মানির জাতি কেমন ছিল সেটা জানানোর জন্য এই বইটি বিখ্যাত। দ্য সেকেন্ড ইজ এক্লাসিস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, নামটা মনে রাখতে হবে, এক্লাসিস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, যে বইটা হচ্ছে যে লিখেছিল 731 এডিতে বাই দ্য মঙ্ক বেড। বিকজ অফ দিস গ্রেট বুক বেড ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, এই কারণেই বেডকে বলা হয় ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। দয়া করে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।